যদি পারেন কোটি টাকা ইনকাম করছেন না, একটা দিন হাওড়ের যে জিরাতি বলে তাদের সাথে তাইকে আইসেন, আপনি বুঝবেন জীবনের মজা টাকা কিছু নাই। কিন্তু আমার ভয় লাগতেছে, পিছনে কেউ দেখা যাচ্ছে, সামনে কেউ দেখা যাচ্ছে, এত কুয়াশা করছে। আচ্ছা দাঁড়ান, এখানে একটু দাঁড়া করাই। এটা কোন এলাকার ঘটনা? এটা হচ্ছে আমাদের এলাকা হচ্ছে কিশোরগঞ্জ। ও কিশোরগঞ্জ, কিশোরগঞ্জটা তো পুরোটাই হাওড়া এলাকা, সবাই কৃষি প্রধান মানুষই এখানে। তো সকালবেলা যখন হয়েছে, আমি আমার আঞ্চলিক ভাষায় বলি, তার কথাটা একটু মাধুর্যতা সুন্দর হইল। বিষয়টা হচ্ছে সকালবেলা ভোরে আমার আব্বা বলছিল রাত্রেবেলা যে সকালবেলা তোর উঠতে হইব, কালকে সকালে আমাদের লবণ হইব জমিতে। আমি ঠিক আছে, সমস্যা নেই। আমি বইলা ঘুম দিলাম, ভোর 5টা বাজে আব্বা এসে হাজির। আমার বলতেছে, কিরে তানভীর, আব্বা আজকে তো লবণ হইতে হইব, তোর না বলছিলাম। আমি বলতেছি যাও তুমি, আমি আইতেছি। গুরুডি নিতে হইব তো, গুরুডি। আমি বললাম গুরুডি আমি লিয়ে দিতে, তুমি যাও গা। গরু ফালতেন? হ্যাঁ, গরু ফালতাম। গরু আছিল 5টা। ও 5টা গরু। দুধ দিত? দুধ দিত প্রত্যেক দিন 5 লিটার দুধ দিত। এর মধ্যে 1 লিটার দুধ আমরা খাইতাম, আর বাকি 4 লিটার দুধ বিক্রি করে দিতাম। আচ্ছা, তো সকালবেলা যখন উঠে বাবা আমার বলছে, আমি বলছি তুমি যাও, আমি আইতেছি। আমি কিন্তু শাল লইছি, যে চাদর বলে, চাদর গাই দিছি, জ্যাকেট ছিল না তখন, আমার জ্যাকেট ছিল না। চাদর গাই দিয়া আমি গরু লইয়া রওনা দিলাম। তখন আমার পায়ে কিন্তু জুতা ছিল না। আপনারা ভাববেন যে জুতা না। আমি গেছি পায়ের মধ্যে কালি ভাই যখন মাটির মধ্যে ফাড়া দিই, ঠান্ডা রে ভাই, কি ঠান্ডা লাগে। শীতকাল একদম শীতকাল। সামনে বাড়াই, কুয়াশা, কিছুই ভাসে না, একবারে কুয়াশায় আচ্ছন্ন, কোনো কিছু বাঁচতেছে না। গুরু আছে সামনে আমার, আমি গুরুর ডাক দিকে, এই গুরু, ও রে ভাই গুরু, যখন কিছু নাই আমার কাছে, কিন্তু আমার ভয় লাগতেছে, পিছনে কেউ দেখা যাচ্ছে, সামনে কেউ দেখা যাচ্ছে, এত কুয়াশা করছে। আবার ছোট সময় তো, বয়সটা তো ছিল 14-15, তখন একটা ভয় কাজ করতেছে যে আমার নিয়ে কোনো কিছু মানে দাদি নানিরা এই সময় কিন্তু ভূতের মনের ভয়, ভূত জিন এরকম বিষয়। আমি কি করতাম, গুরুর সাহায্য দিতাম কেমনি, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলাইতো, গুরুর সাথে কিন্তু গুরুর চোখের সামনে কিন্তু শয়তান ধরা পড়ে যাবে, এই মাথার মধ্যে দিয়ে কাজটা করতো। তাহলে আমি গুরুর কাছাকাছি দেখতাম, আর গুরুর করতাম, এই গুরু, নেঙ্গুরের মধ্যে ধরতাম, আর করতাম, এটা করলেই গরু সামনে হাঁটতো, সামনে হাঁটতো। আচ্ছা, সেই লাগতো। তখন গুরু যাইতেছে, গেলাম জমির কাছাকাছি, বাবা কইছে, কিরে গুরু ডিহানে বাইন্দা তুই আ, গুরুর কদি কাম দে। আমি গেলাম ভাই, বিশ্বাস করতেন ভাই, লুঙ্গি তো সবসময় করতাম, লুঙ্গিটা এখনো পরা আছে না? হ্যাঁ, লুঙ্গিটা যখন এবার পরলাম, পরে জমির মধ্যে নামছি, ভাই এত ঠান্ডা ফানি রে ভাই, মনে হইতেছে আমার জীবনটা শেষ। তারপর কৃষকের ছেলে, আমার তো কাজ করতে আল্লাহর নাম লইয়ে শুরু করলাম। নাস্তা টাস্তা লয়ে গেছি বাবা, আমি কিন্তু নাস্তা আর গুরু একসাথে লয়ে গেছি, এই জিনিসটা করতে ভুলে গেছে। তো নিয়ে গেছি, কিছুক্ষণ ধান বোনার পরে, লোয়া বোনার পরে বাবা বললো, এই নাস্তার সময় হয়েছে, সবাই উঠে করো। যে আমাদের বদলি, এটা বলে কামলা, আমরা এলাকার মধ্যে কামলা বলি। তো কামলা আমি বললাম, আচ্ছা উঠেন সবাই, খাওয়া দাওয়ার সময় হয়েছে। 8টা বাজে তখন উঠলাম। ভাই মা রান্না করে দিছে কি, এই যে পুঁটি মাছ আছে না, সরপুটি বলে, একটু একটু বড় বড় নদীর সরপুটি, প্রত্যেক জনের জন্য একটা করে ভাজি, প্রত্যেক জনের জন্য একটা করে ভাজি, ডাল আর আলু ভর্তা সকালে। ভাই আর কি লাগে, কি স্মৃতি! স্মৃতি ভাই, এখন যদি এগুলো মনে হয় না, মাথা নষ্ট হয়ে যায়। আবার সোনার বাংলার মধ্যে ছিল ভাই, সোনার গায়ের মধ্যে। এমনি তো আমরা সবসময় হাওরের কথা শুনে আসছি, অসাধারণ দৃশ্য। হ্যাঁ, অসাধারণ দৃশ্য, মনোরম পরিবেশ। বলতে গেলে যে হাওরের এই যে কাহিনীগুলা, আমার প্রত্যেকটা রক্তের প্রত্যেকটা কণার সাথে সম্পৃক্ত। হাওরের জীবন আসলে এর সাথে সুন্দর এবং মাধুর্যত পূর্ণ জীবন কোথাও নেই। আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, হাওরের যেই 10 টাকা ইনকামের যে মজাটা আপনি কোটি টাকা দিয়ে পাবেন। যদি পারেন কোটি টাকা ইনকাম করছেন না, একটা দিন হাওরের যে জিরাতি বলে তাদের সাথে তাইকে আইসেন, আপনি বুঝবেন জীবনের মজা টাকা, জীবনের মানে আসলে জীবনের মজাটা কি, মানে এটা কি। তারা যখন নদী থেকে মাছ ধরবো, আইনা নিজেরা পাকাইবো, নিজেরা একবারে কাটাকাটি কইরা রান্না বান্না করবো। একটা লঙ্কা যখন আপনি মুখের মধ্যে দিবেন, লুকমা রান্না বান্না করার পরে ট্যাংরা মাছ এই বড় বড় নদী থেকে হারো তাজা টক টক করতেছে ভাই, এই মাছটি যখন মুখের মধ্যে দিবেন না, জীবনের সব সুখ অমৃত অমৃত ভাই। আচ্ছা, তারপর ওই আপনার কি বলেন, ক্ষেত না জমি বলেন, জমি লাগাইলাম, খাওয়া দাওয়া আমরা করলাম, মা তো রান্না বান্না করে দিয়েছে, মাশাআল্লাহ সব খাইলাম, সবাই একসাথে খাওয়ার পরে আমার বাচ্চা ছাড়া কি করতো, বিড়ি খাইতো, আকিস বিড়ি, কেউ কইতো সুবুত বিড়ি। আমারে কইতো যে যারা কামলা লইছিল, আমরা জুয়ালি বলতাম, কামলা বলতাম, তাদের জন্য
এক প্যাক করে আকিস বিড়ি দিত বাবা, হুম। আকিস বিড়ি করে দিত, সবাই দিলাম যে নেও তোমরা বিড়ি,